আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরবান হাউস ডিজাইন এর পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সম্মানিত ভিউয়ার্স, আমরা আরবান হাউস ডিজাইন অ্যান্ড কনসালটেন্ট সবসময় চেষ্টা করি আপনাদেরকে সুন্দর এবং আকর্ষণীয় বাড়ির ডিজাইন আপলোড করে যাতে আপনারা আইডিয়া নিয়ে সুন্দর এবং আকর্ষণীয় বাড়ি তৈরি করতে পারেন। একটি সুন্দর বাড়ি দিতে পারে আপনাকে সুন্দর একটি মানসিক সম্পন্ন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করে থাকে। আমরা আরবান হাউস ডিজাইন সবসময় চেষ্টা করে আপনাদেরকে সুন্দর এবং নান্দনিক বাড়ির প্ল্যান উপহার দিতে। দেখুন, আমরা আজকে যে প্ল্যানটি নিয়ে আসছি 56 ফিট 7 ইঞ্চি বাই 38 ফিট। খেয়াল করে দেখবেন আপনারা 2089 স্কোয়ার ফিট জায়গার মাঝে আমরা আজকের এই প্ল্যানটি সাজিয়েছি রিপন নামে এক ভদ্রলোকের জন্য। ওনার বাড়ি হচ্ছে আপনার সাভারে, ভদ্রলোকের বাড়ি হচ্ছে সাভারে। এই প্ল্যানটি ওনার রিকোয়ারমেন্টের আলোকে আমরা প্রায় 5.5% জায়গার মাঝে সাজিয়েছি। 2 ইউনিট, খেয়াল করে দেখবেন আপনারা, আমরা 2 বাইয়ের জন্য 2 ইউনিট বিশিষ্ট এই প্ল্যানটি করেছি। একটু সময় নেব আপনাদের কাছ থেকে, আমি একটু এক্সপ্লেন করি। আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা আমাদের ভিডিওটি দেখতেছেন অথবা সামনে দেখবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা নতুন আসছেন আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার মতামত যদি থেকে থাকে, আপনার যদি কোনো পরামর্শের প্রয়োজন পড়ে আমাদেরকে কমেন্টস করবেন অথবা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করবেন। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে আপনাদের সর্বোচ্চ চেষ্টা করব বিল্ডিং রিলেটেড যত কোশ্চেন আপনার থেকে থাকে সেটা আমরা আপনাকে ইনশাল্লাহ সরবরাহ করার জন্য আমরা সবসময় সদা প্রস্তুত থাকি। সম্মানিত ভিউয়ার্স, দেখুন 56 ফিট 7 ইঞ্চি বাই 38 ফিট আমরা ফার্স্ট টাইম হচ্ছে কি আপনার একটা ফোর্স রেখেছি দুইটা বিল্ডিং 2 ভাইয়ের জন্য। খেয়াল করবেন, 2 ভাইয়ের জন্য একই ছাদের নিচে 2টা ইউনিট সাজিয়েছি। কি রকম মনোমুগ্ধকরভাবে, 3টি বেডরুম, 2টি বাথরুম, একটি কিচেন রুম, একটি ড্রয়িং রুম সেপারেট, একটি ডাইনিং রুম সেপারেট, 2টি বারান্দা দিয়ে আমরা এই বাড়িটি সাজিয়েছি খুবই অনায়াসে। মাত্র 1050 স্কোয়ার ফিট জায়গা পড়ছে পার স্কোয়ার ফিটের মধ্যে। দেখুন, 2টি বিল্ডিংয়ের জন্য 2টি একই ছাদের নিচে 2টি ফ্ল্যাটের জন্য আমরা সাজিয়েছি প্ল্যানটি। একটি ফোর্স থাকবে 7 ফিট 11 ইঞ্চি বাই 7 ফিট একটা ফোর্স, স্টেয়ার দিয়ে প্রবেশ করব, ডানে একটা ইউনিট, বামে একটা ইউনিট। আমরা যদি বাম পাশের ইউনিটটি খেয়াল করি, ঢোকার পরে উনি কিন্তু ড্রয়িং ডাইনিং পেয়ে যাচ্ছে একবারে। ঢুকেই কেউ যদি ইচ্ছা পোষণ করে সে পিছনের ড্রয়িং রুমে গিয়ে রেস্ট করতে পারবে। দেখেন, আমরা প্ল্যানটি এমনভাবে সাজিয়েছি যাতে ভেন্টিলেশনের খুব একটা সুব্যবস্থা থাকে। আমরা সবসময় চেষ্টা করি পরিবেশ বান্ধব। আমরা যে প্ল্যানটা করব, যে বাড়িটি করব, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কি বাড়িটির ভিতরে আমাদের আলো বাতাস কী পরিমাণ আসতেছে এই জিনিসটা খেয়াল করতে হবে। আপনারা একটা বাড়ি যদি যেন তেনভাবে আপনাকে করে দেয়, বাট সেটার মধ্যে যদি ভেন্টিলেশনের সুব্যবস্থা না থাকে, ওই রকম ব্যবস্থাপনা না থাকলে তাহলে আপনি অস্বাস্থ্যকর একটা পরিবেশ হয়ে যাবে। একটা বিল্ডিংয়ের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এনভায়রনমেন্টাল। আপনি তো ইচ্ছা করলে পারেন ইট বালু রড সিমেন্ট দিয়ে একটা মিস্ত্রি দিয়ে বিল্ডিং করে ফেলতে পারেন, কেন করেন না? কেন? উদ্দেশ্য হচ্ছে কি যে না, এই বিল্ডিংটা করতে ইকোনমিক্যাল এবং টেকসই পরিবেশ বান্ধব হইতে হবে। আপনি বিল্ডিংটা যেখানে করে ফেললেন কোনো আলো বাতাস নাই, তাহলে ব্যাপারটা কেমন হয়ে যায় না? সো আমরা কি করছি, এই দিক দিয়ে ড্রয়িং রুমটা রেখেছি, এই দিক দিয়ে আপনার ভেন্টিলেশনের ব্যবস্থা থাকবে, ডাইনিং রুমে আলো বাতাস আসবে অনায়াসে। প্রতিটা রুমের সাথে খেয়াল করবেন, প্রতিটা রুমের সাথে আছে। তো আমার ড্রয়িং রুমটা 9 ফিট বাই 9 ফিট 4 ইঞ্চি বাই 15 ফিট 5, ডাইনিং রুমটা 20 ফিট 6 বাই 10 ফিট, কিচেন রুম সাজিয়েছি 7 ফিট বাই 10 ফিট, একটা বেডরুম 11 ফিট বাই 11 ফিট, কমন টয়লেট হচ্ছে 7 ফিট 3 বাই 4 ফিট, মাস্টার বাথরুমটা হচ্ছে 7 ফিট 3 বাই 4 ফিট 6, যে মাস্টার বেডরুম থাকবে 12 ফিট বাই 13 ফিট, আর একটা কমন বেডরুম থাকবে 12 ফিট বাই 13 ফিট। তার মানে আমরা এখানে কি পেলাম, 2টা বারান্দা 8 ফিট বাই 3 ফিট, 8 ফিট বাই 3 ফিট। আমরা কি পেলাম, 1000 স্কোয়ার ফিট 1050 স্কোয়ার ফিট জায়গার মাঝে একটি ইউনিট যেটা সাজিয়েছি, 3টি বেডরুম পেলাম, 2টি বাথরুম পেলাম, একটা কিচেন রুম পেলাম, একটা ড্রয়িং রুম পেলাম, একটা ডাইনিং রুম পেলাম, 2টি বারান্দা পেলাম। খুবই অনায়াসে নাম। দেখুন, আপনি খেয়াল করে দেখবেন আমরা এমনভাবে ডিজাইন করি যাতে 1 ইঞ্চি জায়গা ওয়েস্টেজ হয় না। আপনার যদি এরকম সুন্দর এবং আকর্ষণীয় বাড়ির ডিজাইন প্রয়োজন পড়ে, তাহলে আমাদের ডিসপ্লেতে দেখা যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে অবশ্যই কল করতে ভুলবেন না। আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে, নাম্বারে আছে। আপনি 24 আওয়ার্স আমাদের কাছ থেকে সার্ভিস পাবেন। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে আপনার জায়গার আলোকে আপনাকে সুন্দর এবং নান্দনিক পরিবেশ বান্ধব বাড়ি আমরা উপহার দেব ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, দেখুন আমরা যদি ডান পাশের ইউনিটটা খেয়াল করি, একটু ভদ্রলোকের এই মানে এই প্ল্যান থেকে একটু
একটু ডিফারেন্স আছে। ওনারটা ঢুকেই কিন্তু ড্রয়িং রুম, একই বিল্ডিংয়ের মধ্যে আমরা দুইটি প্ল্যান সাজিয়েছি। ঢুকার মাত্রাই হচ্ছে ড্রয়িং রুম, দেন হচ্ছে ডাইনিং রুম। বেডরুম সাইজ কিন্তু সিমিলার, 11 ফিট বাই 12 ফিট, এটাতে 12 ফিট বাই 13 ফিট, 12 ফিট বাই 13 ফিট, দুটি বারান্দা থাকতেছে, দুটি বাথরুম, 8 ফিট বাই 4 ফিট 6, 4 ফিট বাই 4 ফিট 6, দুটি বাথরুম। কিচেন রুম 7 ফিট বাই 10 ফিট 6 ইঞ্চি, মানে একটু আমরা গুড়িয়ে দিয়েছি। এটা হচ্ছে কি, ভদ্রলোকের দুইটা ভাই, দুই ভাই দুই রকম রিকোয়ারমেন্ট। আমি পড়ে গেলাম বিপদে যে এটাকে কিভাবে আমি অ্যারেঞ্জমেন্ট করতে পারি। সো আমি আমার সর্বোচ্চ মেধাশক্তি দিয়ে আমি চেষ্টা করেছি যে এটাকে কিভাবে ইউটিলাইজ করা যায়, কিভাবে ভেন্টিলেশনকে ঠিক রেখে প্ল্যান করব যাতে আমার প্রতিটি রুমে আলো বাতাসের সুব্যবস্থা রাখে। সম্মানিত ভিউয়ার্স, এই সুন্দর এবং নান্দনিক বাড়ির ডিজাইন করেছি আমরা রিপন নামে এক ভদ্রলোকের জন্য। আপনার যদি এরকম সুন্দর এবং আকর্ষণীয় বাড়ির ডিজাইন প্রয়োজন পড়ে, অবশ্যই আমাদের ডিসপ্লেতে দেখা ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে, এই নাম্বারে অবশ্যই ফোন করবেন। সম্মানিত ভিউয়ার্স, চলুন আমরা দেখি এই যে প্ল্যানটা সাজিয়েছি আমরা দেখি এই প্ল্যানটা করতে, এই প্ল্যানটাকে আমরা এই বাড়িটি করছি 5 তলা ফাউন্ডেশন দিয়ে, 1 তলা কমপ্লিট। আমরা এখন আপনাদেরকে যে হিসেবটি দেখাবো সেটা হচ্ছে এই বাড়িটির মাটি কাটা থেকে শুরু করে 1 তলার ছাদ কমপ্লিট করবে ওনারা, করে একটা ইউনিট শেষ করবে। ওইটার হিসাব দেখার জন্য চলুন আমরা এস্টিমেটে চলে যাই। দেখুন, আমরা 2089 স্কোয়ার ফিট জায়গা নিয়েছি। নভেম্বরের 17 তারিখ আমরা এই প্ল্যানটি আমরা ডেলিভারি দিয়েছি ভদ্রলোকের, অলরেডি কাজ অনগোয়িং। আমরা মাটি কাটা থেকে শুরু করে, আমরা বরাবর যেভাবে করে থাকি একদম মাটি কাটা থেকে শুরু করে, আমরা ধরেন আপনার যদি ভদ্রলোক কলাম পর্যন্ত কাজ করবে, তাহলে কলাম পর্যন্ত কাজ করতে ওনার 9,85,000 টাকা লাগবে। খেয়াল করেন ওনার যে অনেকগুলো কলাম আছে এখানে, এই কলাম পর্যন্ত কেন লাগতেছে বেশি, ওনার যে এই যে কলামগুলো আছে প্রায় অনেকগুলো কলাম আছে, এই জন্য ফাউন্ডেশন ওনার খরচটা প্রাথমিকভাবে একটু বেশি হয়ে যাচ্ছে, যেটা আমরা হয়তো এখন অনুধাবন করতে পারছি যে ফাউন্ডেশনে কেন এত খরচ যাচ্ছে। চলুন আমরা দেখি, তাহলে 9,85,000 টাকা লাগবে কলাম পর্যন্ত, 24টা কলাম ওনার। তারপরে হচ্ছে ছাদ পর্যন্ত উনি ফুল ছাদ দিয়ে ফেলবেন, 2,02,000 যে 89 স্কোয়ার ফিট জায়গা, 7,42,000 টাকা লাগবে ওইখানে। তারপরে হচ্ছে আপনার ফ্লোর ঢালাই, গাঁথনি, প্লাস্টার সহ, ভিতরে গাঁথনি প্লাস্টার কিন্তু আমরা এক ইউনিটের করেছি, 3,01,000 টাকা লাগবে, 3 লক্ষ প্রায় 3 লক্ষ টাকার মতো লাগবে। দেন ওনার আমরা যেটা করেছি এখন মাটি কাটা থেকে শুরু করে উনি টোটাল ছাদটা দিয়ে ফেলবে 2,89,000 স্কোয়ার ফিট দেওয়ার পরে উনি কাজ করবেন এক ইউনিটের। তাহলে এক ইউনিট কমপ্লিট করতে ওনার লাগবে 20,29,000 টাকার সিমেন্ট, সাদা বালি, সিলেট বালি আমরা যেটাকে 2.5 এপন ধরি, পিকেট যেটা খোয়া ভাঙাবে, নাম্বার ব্রিক, 16 মিলিমিটার ডায়ারড, 12 মিলিমিটার ডায়ারড, 10 মিলিমিটার ডায়ারড, এই যে লাগবে ম্যাটেরিয়ালসগুলো, এই ম্যাটেরিয়ালস কস্ট বাবদ আসছে ওনার 20,29,000 টাকার মাত্র। তো দেখুন একটা ইউনিটের কিন্তু টোটাল ছাদ দিয়ে একটা ইউনিট কমপ্লিট করবে, ওই একটা ইউনিটের ফিনিশিং কাজের জন্য ওনার লাগবে আর 7,89,000 টাকা। তার মানে 27,78,000 টাকার মালামালের মাধ্যমে উনি 2,089 স্কোয়ার ফিট জায়গার মাঝে ইনশাল্লাহ বাড়ির কাজটি আপনার একটা ইউনিটের কাজ কমপ্লিট করতে পারবে। সম্মানিত ভিউয়ার্স, এরকম এই যে প্ল্যানটা আপনাদের জন্য সাজিয়েছি, এরকম যদি সুন্দর এবং আকর্ষণীয় বাড়ির ডিজাইনে অবশ্যই প্রয়োজন পড়ে আপনারা আমাদেরকে কল করবেন, আমরা আপনাদেরকে সুন্দর এবং আকর্ষণীয় প্ল্যান করে দেব। আর আরেকটা রিকোয়েস্ট, যারা নতুন আসছেন আমাদেরকে একটু সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টের মাধ্যমে আমরা এরকম ভিডিও করব। আপনারা আমাদের কাছ থেকে যদি ভিডিও ফোন নাও দেন, খেয়াল করেন কিন্তু আমরা যদি ভিডিও করি আপনারা কিন্তু এখান থেকে আইডিয়া নিয়ে বিল্ডিং করতে পারবেন। সো আপনারা আপনাদের কেন এই মানে সুযোগটাকে হাতছাড়া করবেন? সুযোগটাকে যদি হাতছাড়া করতে না চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বার কল করবেন। আমরা আপনাদের কাছ থেকে উৎসাহ উদ্দীপনা পেলে আমরা পরবর্তীতে এরকম সুন্দর এবং আকর্ষণীয় প্ল্যান করতে আমরা আরও বেশি আগ্রহ প্রকাশ করি। সো আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর যদি কোনো খারাপ কিছু লেগে থাকে আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি সংশোধন হওয়ার চেষ্টা করব। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।